হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। তোমাদের ক্লাস 8 এর থার্ড সামেটিভ পরীক্ষা বা ফাইনাল যে এক্সাম, সেটা তোমরা জানো যে তোমাদের নভেম্বর মাসের লাস্ট উইকে স্টার্ট হবে। ওকে, অনেক স্কুলে ডিসেম্বর মাসের ফার্স্ট উইকেও স্টার্ট হতে পারে, কিছু কিছু স্কুল রয়েছে যেখানে আবার পরীক্ষা অলরেডি স্টার্ট হয়ে গেছে, কন্টিনিউ রয়েছে। যাই হোক, আমরা তোমাদের জন্য পরিবেশ বিজ্ঞানের সাজেশন প্রোভাইড করেছি, ম্যাথসের সাজেশন প্রোভাইড করেছি, পরিবেশ বিজ্ঞানের সাজেশনের ক্ষেত্রে আনসারও কিন্তু প্রোভাইড করা হয়েছে। তোমরা অনেকে দেখেছো, অনেকে নতুন এসছো, প্রথমবার তোমাদের বলে রাখি, আমরা প্রত্যেকটা টার্মে সাজেশন প্রোভাইড করেছিলাম এবং সেখান থেকেই কিন্তু তোমরা স্কুলের পরীক্ষায় ম্যাক্সিমাম নাম্বার অফ কোয়েশ্চেন, অনেক স্কুলের সম্পূর্ণ সাজেশন তোমরা কিন্তু কমন পেয়েছিলে। ওকে, এবার থার্ড টার্মের পরীক্ষা 70 নম্বরের পরীক্ষা। এখানে ভালো রেজাল্ট করতে গেলে অবশ্যই সমস্ত কিছু তো পড়তে হবে, সমস্ত ভালো রকম ভাবে রিভিশন দিতে হবে, সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু তার আগে যদি একটা পারফেক্ট সাজেশন থাকে তাহলে তোমাদের একটা আইডিয়া হয়ে যায় যে হ্যাঁ, কোন কোন জায়গাগুলো বার্নিং টপিক রয়েছে, কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন করা হয়, প্রশ্ন বিচিত্রা বা বিভিন্ন স্কুলের পরীক্ষায় যে প্রশ্নগুলো করা হয় সেই সম্পর্কে তোমরা কিন্তু আইডিয়া করতে পারবে। ওকে, সাজেশনটা সেভাবে বানানো হয়েছে। ম্যামের ক্ষেত্রে তোমরা বলেছিলে যে ম্যাম যেন আমাদের চ্যানেলে হিস্ট্রি এবং জিওগ্রাফির সাজেশনটা প্রোভাইড করেন। ম্যাম বিশেষ কারণে ক্লাসে দিতে পারছে না, সেই তার পরিবর্তে ম্যাম সেগুলো মার্ক করে দিয়েছেন, সাজেশন রেডি করে দিয়েছেন। সেই সাজেশন মানে হিস্ট্রি জিওগ্রাফি সাজেশনের ক্লাসটা আমি আজকে তোমাদের প্রোভাইড করছি। প্রথমে আমরা ইতিহাসের সাজেশন আলোচনা করব এবং তার আগে একবার তোমরা প্রশ্ন কাঠামো এবং নম্বর বিভাজনটা দেখে নাও। 70 নম্বরের যে প্রশ্নপত্র হবে সেখানে তোমাদের দেখো টোটাল 14টি এমসিকিউ থাকবে, 14টাই করতে হবে। এবং এখানে 1 2 3 4 5 6 6টা চ্যাপ্টার তোমরা নাম দেখতে পাচ্ছ। এখানে প্রত্যেকটা থেকে দেখো প্রথমে 3টে 1 নম্বর প্রশ্ন, তারপর 3 নম্বর এই 1 নম্বর 3টে প্রশ্ন, এখান থেকে 6 নম্বর চ্যাপ্টার থেকে দুটো, 7 নম্বর থেকে দুটো, 8 নম্বর থেকে দুটো এবং 9 নম্বর থেকে দুটো 1 নম্বরের প্রশ্ন, টোটাল 14টাই কিন্তু করতে হবে। ওকে, 2 মার্কসের প্রশ্নের মধ্যে দেখো এখানে আমাদের 2 মার্কসের দুটো প্রশ্ন আসবে, একটা করতে হবে, এখানেও দুটো প্রশ্ন আসবে, একটা করতে হবে, এরকম ভাবে প্রত্যেকটা কিন্তু তোমরা অপশন পাবে। 12টার মধ্যে 6টা করতে হবে, মানে এটা হচ্ছে অ্যাকচুয়াল যেটা মানে পর্ষদ প্রদত্ত যেটা মানে নাম্বারের স্ট্রাকচার, কেমন কোশ্চেন প্যাটার্ন যেটা। এরপর 3 নম্বর প্রশ্ন, 3 নম্বরে দেখো এখানেও তাই অপশন পাবে তোমরা, কেমন নিয়ে 5টা করতে হবে, 10টা থাকবে, 10টার মধ্যে 5টা করতে হবে, মানে অথবা দিয়ে থাকবে অপশন, কেমন। আর এখানে 5 নম্বর প্রশ্নের মধ্যে দেখো 5 নম্বর চ্যাপ্টার থেকে দুটো, একটা করতে হবে, 6 নম্বর চ্যাপ্টার থেকে দুটো 5 নম্বর প্রশ্ন আসবে, একটা করতে হবে, এবং 7 নম্বর চ্যাপ্টার থেকে দুটো 5 নম্বর প্রশ্ন, তার মধ্যে একটা করতে হবে। তাহলে টোটাল 3টে 5 নম্বর প্রশ্ন করতে হচ্ছে, 6টা আসবে, 3টে করতে হবে, 15 নম্বর। চলো আমরা পরপর আমরা প্রশ্নবিচিত্রা থেকে সাজেশনের মানে প্রশ্নগুলো দেখে নিই। এখানে আমাদের দেখো 1 নম্বর স্কুল, পেজ নাম্বার 280। এখানে ধর্মনিরপেক্ষতা বলতে কি বোঝো, কেমন। এখানে খিলাফত আন্দোলন দারুণ ইম্পর্টেন্ট, রাজাজি সূত্র দারুণ ইম্পর্টেন্ট, মাস্টারদা সূর্য সেন কেন স্মরণীয়, এই প্রশ্নগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু ভালো রকমভাবে এগুলো প্র্যাকটিস করবে। সংবিধান অনুসারে ভারতীয় নাগরিকদের যে কোনো দুটি মৌলিক অধিকার, কেমন মৌলিক অধিকারগুলো ভালো করে করবে। তেভাগা আন্দোলন, এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা প্রশ্ন 1 নম্বর স্কুলের, এই 2 নম্বরের যে মানে 2 মার্কসের যে প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট। এখানে 1813 খ্রিস্টাব্দের চার্টার আইন ভালো করে করবে। ইলবার্ট বিল অবশ্যই করতে হবে, ইলবার্ট বিল আন্দোলন, সুরাট বিচ্ছেদ কি, লাহোর প্রস্তাব কি, টিকার হিসাবে করবে, কেমন। এরপরে এখানে মানে 3 নম্বরের করলে এটা। এরপরে চৌরার ঘটনা কি, তারপর দেখো প্রো চেঞ্জার এবং নো চেঞ্জার এদের কাদের বলা হয়। নেহেরু রিপোর্ট দারুণ ইম্পর্টেন্ট, ডাবল স্টার দেবে এগুলো। ভারতের রাষ্ট্রপতি পদের যোগ্যতা, পঞ্চায়েত ব্যবস্থার কটা স্তর, সেগুলোর নাম কি কি ভালো করে করবে। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, জাতীয় কংগ্রেস দলের প্রতিষ্ঠার কারণ, এখানে গান্ধীজি এবং সুভাষচন্দ্র বসুর আদর্শগত বিরোধ ভারতীয় রাজনীতিতে কতখানি প্রভাব মানে বিস্তার লাভ করেছিল, কেমন বা প্রভাবিত করেছিল। আজাদ হিন্দ ফৌজ কিভাবে ভারত অভিযান করেছিল 1946 খ্রিস্টাব্দে নৌ বিদ্রোহের কারণ এবং তার গুরুত্ব দারুণ ইম্পর্টেন্ট, কেমন। 5 নম্বরের জন্য এই প্রশ্নগুলো ভালো করে করবে। স্বামী বিবেকানন্দের অবদান বা তিনি স্মরণীয় কেন। এরপরে নেক্সট দেখো 281 পাতা, 2 নম্বর স্কুলের ব্রাহ্ম আন্দোলন করবে। সভা সমিতির যুগ কাকে বলা হয়, কাকরি ষড়যন্ত্র মামলা, নাট্যভিনয় নিয়ন্ত্রণ আইন, রেডক্লিফ লাইন। এই যে প্রশ্ন, এই যে ব্রাহ্ম আন্দোলন, সভা সমিতির যুগ, রেডক্লিফ লাইন, নাট্যভিনয়, নর্মদা বাঁচাও আন্দোলন, এগুলো প্রত্যেকটা ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে করবে। এগুলো কিন্তু প্রত্যেকটা স্কুলেই দেয়। মাউন্ট ব্যাটেন পরিকল্পনা ভীষণ ইম্পর্টেন্ট। এরপর এখানে সেফটি ভাল্ব দেখবে, ভারত সভা ভালো করে দেখবে, অলিন্দ অভিযান দেখবে, এখানে আঞ্চলিক স্বায়ত্তশাসন দারুণ ইম্পর্টেন্ট, ডাবল স্টার দেবে। 5 নম্বরের মধ্যে 19 শতকের সংস্কার আন্দোলনে ডিরোজিও নব্যবঙ্গ গোষ্ঠীর ভূমিকা ভীষণ 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 ইম্পর্টেন্ট। ওকে, 1857 সালের সিপাহী বিদ্রোহ প্রকৃতি, তার কারণ, ফলাফল, এগুলো ভালো করে করবে।
এখানে চরমপন্থী মতবাদের উদ্ভবের কারণ কি, আর গান্ধীজির নেতৃত্বে 3টি আঞ্চলিক আন্দোলন সম্পর্কে তোমাকে আলোচনা করতে হবে, বিস্তারিত আলোচনা। 5 নম্বরে ভালো করে ব্যাখ্যা করবে। ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান আলোচনা করো। এরপরে 282 পাতায় এখানে তোমরা করবে দ্বিজাতি তত্ত্ব, কৃষক প্রজা পার্টির মূল বক্তব্য কি ছিল, ডান্ডি অভিযান ভীষণ ইম্পর্টেন্ট, 10 সালা বন্দোবস্ত কেন চালু হয়েছিল ভীষণ ইম্পর্টেন্ট। এরপরে পিটের ভারত শাসন আইনের উদ্দেশ্য আর মানে এই কোম্পানি কিভাবে পরিচালনা কিভাবে হতো সেটা দেখবে। নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান, কেমন ওখানে যেমন পড়লে তোমরা আগে ডিরোজিওর অবদান পড়লে, কেমন ডিরোজিও, স্বামী বিবেকানন্দ স্মরণীয় কেন, এইসব প্রশ্নগুলো যেমন পড়েছো সেই রকম এই প্রশ্নটাও ভীষণ ভালো করে করতে হবে। ওকে, এই প্রশ্নটাও কিন্তু ভালো রকম ভাবে তোমরা করবে। নেক্সট এখানে ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলো করবে, 5 নম্বরের প্রশ্ন। এরপর 283 পাতায় এখানে দেখো কে কবে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন, মেকলে মিনিট কি, দারুণ ইম্পর্টেন্ট, কেমন রেড ক্লিপ আগে হয়ে গেছে একবার। এরপরে এখানে ধর্ম সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের ভূমিকা, 5 নম্বরে রাজা রামমোহন, ঈশ্বরচন্দ্র, ডিরোজিও এই সমস্তগুলো করে যাবে। ওকে, এখানে বলছে ভারতে মুসলিমদের সংস্কার সাধনে সৈয়দ আহমদ খানের ভূমিকা, ভীষণ ইম্পর্টেন্ট। ভারতের মুক্তি সংগ্রামে আজাদ হিন্দ ফৌজের অবদান দেখবে। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করার উদ্দেশ্য কি, হিন্দু মেলার উদ্দেশ্য, মুন্ডা বিদ্রোহের কারণ, মুন্ডা বিদ্রোহের কারণটা কিন্তু অনেক স্কুলে আসে। ওকে, তেলেঙ্গানা সংগ্রামের সাফল্য কি ছিল, মুসলিম লীগের পাকিস্তান প্রস্তাব কি ছিল, টিকার মতো করবে 3 নম্বরের প্রশ্ন হিসাবে। ওকে, ভারতের সংবিধানের স্বীকৃত মৌলিক অধিকারগুলো কি কি, চিপকো আন্দোলনের মূল দাবিগুলো কি ছিল। 1857 সালের বিদ্রোহ, সেখানে কৃষক এবং জমিদাররা কেন অংশগ্রহণ করেছিল, আর মহাবিদ্রোহের 2জন নেতার নাম। নৌ বিদ্রোহ পুরো টিকা হিসেবে করবে 5 নম্বরের। ওকে, নেক্সট আমরা চলে যাব আর কি কি প্রশ্ন আমাদের প্রশ্নবিচিত্রা থেকে দেখতে হবে। এই যে পিটের ভারত শাসন আইন কেন প্রণীত হয়েছিল, সভা সমিতির যুগ অলরেডি হয়েছে। লবণ আইন ভঙ্গ কবে এবং কোথায় হয়েছিল, কেমন। এরপরে এখানে দেখো আমাদের পঞ্চায়েতের এটা হয়েছে অলরেডি একবার বলেছি। ইলবার্ট বিল বিতর্ক কি, সীমান্ত গান্ধী কাকে বলা হতো এবং কেন, সাঁওতাল বিদ্রোহ করবে। সৈয়দ আহমদ খানের যে সংস্কারগুলির যে প্রধান উদ্দেশ্য কি ছিল সেগুলো করবে। হিউম ডাফরিন ষড়যন্ত্র, ভীষণ 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 ইম্পর্টেন্ট, ভালো করে করবে। ভারতের সাম্প্রদায়িক রাজনীতির উদ্ভবের মূল কারণ, এখানে দেখো গণতান্ত্রিক শব্দটির অর্থ কি, এখানে ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসু এবং আজাদ হিন্দ ফৌজ বাহিনীর যে অবদান, কেমন ভারত ছাড়ো আন্দোলনের পুরো পরিচয়, ভালো করে ডিটেলস এই জিনিসটা পড়বে 5 নম্বর প্রশ্ন হিসাবে। এখানে 287 পাতায় এই যে ফরাজি আন্দোলন কে এবং কোথায় গড়ে তোলেন, কেমন এখানে বাংলার কৃষক সমাজের উপর চিরস্থায়ী বন্দোবস্ত, ভীষণ ইম্পর্টেন্ট, কেমন পার্মানেন্ট সেটেলমেন্ট। নৌ বিদ্রোহ, ভারতের সংবিধানে লিপিবদ্ধ মৌলিক কর্তব্যগুলো কি, কেমন মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্য আলাদা বিষয়, ভালো করে করবে। ভারতের সংবিধানের প্রস্তাবনা সম্পর্কে আলোচনা, রাওলাট আইন, কেমন রাওলাট আইন কি, টিকা হিসাবে করবে 3 নম্বরের। এখানে মুক্তি সংগ্রামে আজাদ হিন্দ ফৌজ এবং সুভাষচন্দ্র বসু অলরেডি একবার বলা হয়েছে, স্বায়ত্ত শাসন ব্যবস্থা ভালো করে করবে। নেক্সট একদম লাস্ট পেজে আমাদের আর কিছু প্রশ্ন রয়েছে। এই যে লর্ড কর্নওয়ালিস কোন উদ্দেশ্যে সিভিল সার্ভিস ব্যবস্থা চালু করেছিলেন, লর্ড মেকিলের শিক্ষা সংক্রান্ত প্রতিবেদন কোনটি, সতীদাহ প্রথা কবে বন্ধ হয় এবং হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কবে জারি হয়, কে জারি করেছিলেন, সেগুলো ভালো করে নামগুলো মনে রাখবে। 3 দিনের তামাশা বলতে কি বোঝো, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির মূল কথা কি। আর এখানে 5 নম্বর প্রশ্নের মধ্যে ভীষণ ইম্পর্টেন্ট রাজা রামমোহন রায় যেটা ধর্মীয় এবং সমাজ সংস্কার সেগুলো ডিটেলস আলোচনা করবে। অহিংস অসহযোগ আন্দোলনের বৈশিষ্ট্য এবং এখানে লর্ড কার্জনের বঙ্গভঙ্গের উদ্দেশ্যগুলো কি ছিল। ইতিহাসের সাজেশন দেখলাম, এবার আমরা ভূগোলের সাজেশনগুলো পরপর দেখে নেব। ভূগোলে তোমরা চ্যাপ্টারগুলো পরপর দেখতে পাচ্ছ, 10টা চ্যাপ্টার। মানচিত্র থেকে আমাদের উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওয়াশিনিয়া, কেমন আমেরিকা উত্তর ও দক্ষিণ আমেরিকা থেকে দুটো করে প্রশ্ন, আর ওয়াশিনিয়া থেকে একটা, টোটাল 5টা ম্যাপ পয়েন্টিং থাকে। ওকে, এমসিকিউর মধ্যে দেখো 10টা এমসিকিউ আসবে। 1 নম্বরের প্রশ্ন আমাদের 20টি করতে হবে, 2 নম্বরের প্রশ্ন 4টে করতে হবে 8 নম্বর, আর 3 নম্বরের প্রশ্ন আমাদের 4টে করতে হবে, 3 4 12 চ্যাপ্টার আছে। চাপ বলয় বায়ু প্রবাহ থেকে আসবে, জলবায়ু থেকে আসবে, মানুষের কার্যাবলী পরিবেশের অবনমন থেকে 3 নম্বর প্রশ্ন আসবে, ওয়াশিনিয়া থেকে 3 নম্বর প্রশ্ন আসবে। 5 নম্বর প্রশ্ন কোন কোন চ্যাপ্টার থেকে আসবে, জলবায়ু, মানুষের কার্যাবলী এটা এবং ওয়াশিনিয়া থেকে আসবে। ওকে, চলো আমরা সাজেশনের প্রশ্নগুলো দেখে নিই। প্রথমে বের করো তোমরা 312 পাতা, যাদের কাছে প্রশ্নবিচিত্রা নেই তোমরা এগুলো মার্ক করে নিতে পারো বইয়ের মধ্যে বা রেফারেন্স বইয়ের মধ্যে, বা এগুলো তোমরা দেখে নিতে পারো কোশ্চেনগুলো। পি এবং এস তরঙ্গ এ দুটোর মধ্যে পার্থক্য, ভূমিকম্প চ্যাপ্টারটা ভালো করে দেখবে, কেমন ভূমিকম্পের বিষয়গুলো।
তারপর পা হো হো কি? নেক্সট, পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় কেন? আপেক্ষিক আর্দ্রতা কি? শিলাচক্র কি? এখানে আমাদের 3 নম্বরের প্রশ্ন মধ্যে দেখো এই যে পৃথিবীর বায়ুচাপ বলয়ের অবস্থানগুলোর পরিবর্তন চিত্রের মাধ্যমে প্রকাশ করো। নিরক্ষীয় অঞ্চলে ক্যানোপি কেন দেখা যায়? পরিবেশ দূষণ অবনমন এর পার্থক্য কি? আর্টেজীয় কূপের বর্ণনা দাও। ভূগোলের ক্ষেত্রে যেখানে যেমন দেখো এখানে বর্ণনা বলেছে, চিত্র বলেনি, কিন্তু তুমি মানে যদি সম্ভব হয় তাড়াতাড়ি 2 মিনিটের মধ্যে যদি একটা ছবি করে দিতে পারো, অবশ্যই কিন্তু ছবি দেবে। বৈশিষ্ট্যগুলো পয়েন্টের আকারে লিখবে, কেমন? এবং মানে আমাদের বড় প্রশ্ন যেগুলো থাকবে সেগুলো কিন্তু পয়েন্টের আকারে সুন্দর করে লিখবে, কাটাকাটি করবে না। তোমাদের মানে ফাইনাল টার্মের পরীক্ষা 70 নম্বর পরীক্ষা, ভালো করে কিন্তু তোমাদের প্রেজেন্টেশন স্কিলটা মানে দেখাতে হবে, প্রয়োগ করতে হবে, কেমন? কোনো রকম কোনো ভুল করা যাবে না। আমরা অলরেডি একটা ভিডিও প্রোভাইড করেছি, দেখবে আমাদের চ্যানেলে। সেখানে টপারদের উত্তর লেখার কৌশল কি, তারা কি কি টেকনিক ব্যবহার করে, তাদের মানে পরীক্ষার খাতাটা অ্যাকচুয়ালি কিভাবে সাজায় তারা, কেমন, কিভাবে উত্তর লেখে, কিভাবে পয়েন্ট, চিত্র কোথায় কি দিতে হয়, সমস্ত জিনিস কিন্তু আমি সাবজেক্ট ওয়াইজ বলে দিয়েছি, কেমন? কোন কোন ভুলগুলো হয় এবং টপাররা কোন কোন কৌশল ব্যবহার করে, তার জন্য তারা এক্সট্রা মার্কস পেয়ে থাকে বা তাদের খাতাগুলো সুন্দরভাবে চেক হয় এবং ফুল মার্কস পায়। সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নিও। ফাইনাল টার্মের আগে যদি তোমরা সেই ভিডিওটা দেখো, তাহলে তোমাদের মধ্যে হয়তো তোমরা বুঝতে পারছো না, অথচ তোমরা পরীক্ষার সময় অনেক কিছু ভুল করো, অনেক সময় প্রশ্ন ছেড়ে যাওয়ার মতো ভুল হয়, অজানা প্রশ্ন কি করে আনসার করতে হয়, সবগুলো কিন্তু আমি ডিটেলস এখানে বলেছি। ভালো করে মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে সেখান থেকে কিন্তু তোমাদের মধ্যে অনেকের সেই সমস্যা থাকতে পারে, সেগুলো কিন্তু সমাধান করার উপায় আমি বলে দিচ্ছি, সেগুলো তোমরা সমাধান করে নিতে পারবে এবং ফাইনাল পরীক্ষায় তোমরা সুন্দর করে পরীক্ষায় উত্তর লিখে আসতে পারবে, দেখবে তাহলে সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা মার্কস ক্যারি করবে এবং প্রেজেন্টেশন স্কিল ভালো হলে তোমাদের নম্বর অবশ্যই বাড়বে। ওকে, দেখে নিও। নেক্সট দেখো এখানে আমাদের এই যে আর্টেজীয় কূপের বর্ণনা, যেমন বললাম, নিরক্ষীয় অঞ্চলে ক্যানোপি দেখা যায়, পরিবেশ দূষণ অবনমনের মধ্যে পার্থক্য। 5 নম্বরের মধ্যে যে মৌসুমী এবং মধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের মধ্যে পার্থক্য, পরিবেশের অবনমন নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি? মারি ডার্লিং আবহাওয়িকায় কৃষি এবং পশুপালন উন্নতি লাভের কারণগুলো আলোচনা করুন। ভীষণ 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 ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, কারণ মারি ডার্লিং থেকে প্রশ্ন আসে। 313 পাতা, এখানে নিফেসিমা কি, ক্রোফেসিমা কি, পুরো নাম কি, কি কি জিনিস পাওয়া যায় এর মধ্যে, সেগুলো তো অবশ্যই করতে হবে, তার জন্য নামকরণ। ভূমিকম্পের কেন্দ্র কি, উপকেন্দ্র কাকে বলে, আগ্নেয় শিলায় জীবাশ্ম কেন পাওয়া যায় না, পাললিক শিলায় কেন জীবাশ্ম পাওয়া যায়, এই প্রশ্নগুলো করবে ঘুরিয়ে ফিরিয়ে। রেগোলিথ দারুণ ইম্পর্টেন্ট। অনুবাদ ঢাল কি, প্রতিবাদ ঢাল কি, দারুণ 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 ইম্পর্টেন্ট প্রশ্ন, কেমন? এবং কমন প্রশ্ন এগুলো। বায়ুপ্রবাহের ক্ষেত্রে কোরিওলিস বল এবং ফেরেলের সূত্র কিভাবে প্রভাব বিস্তার করে, ভীষণ ইম্পর্টেন্ট। এই যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কেমন? ITCZ এইটা ভালো করে ফুল মার্কসটা ভালো করে করবে, ইংরেজিতে লিখবে, ইংরেজিতে অসুবিধা হলে বাংলাতেও কিন্তু সুন্দর করে লিখতে পারো, কেমন? এটি কোন জলবায়ু কে প্রভাবিত করে? এখানে দেখো অথবা দিয়েও প্রশ্নটাও দিয়েছে ম্যাম, সেটা হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য, চিপকো আন্দোলন কেন হয়েছিল, তার উদ্দেশ্য বা কারণ কি ছিল, ওশেনিয়ার স্বাভাবিক উদ্ভিদের বর্ণনা। 5 নম্বরের মধ্যে এখানে যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে আর্থসামাজিক পরিবেশ এবং জীবনযাত্রার পরিচয়, কেমন? যেটা বলবে আর্থসামাজিক পরিবেশ বলেছে তাহলে সেটাই ব্যাখ্যা করবে, তার পাশাপাশি জীবনযাত্রা বলেছে সেটাই ব্যাখ্যা করবে, কারণ প্রশ্ন বুঝে উত্তর দেবে। ওকে, অস্ট্রেলিয়ার প্রধান 4টি জলবায়ু অঞ্চল বা এখানে দিয়েছে ভূপ্রাকৃতিক অঞ্চলের সংক্ষিপ্ত বর্ণনা দাও, দুটোই করবে। ওকে, অস্ট্রেলিয়া থেকে কোনো প্রশ্ন আসলে তোমরা তাহলে করতে পারবে। এরপর 314 পাতা, এখানে 2 নম্বরের প্রশ্ন হচ্ছে অ্যাস্থেনোস্ফিয়ার, ক্যানোপি কি, পরিবেশ দূষণ অবনমনের মধ্যে পার্থক্য বলা হয়েছে, জীবাশ্ম জ্বালানি বা জীবাশ্ম কি, এখানে জীবাশ্মটা করবে। ওকে, ফসিল কি, স্থিতিশীল উন্নয়ন কাকে বলে, শিকাগোকে পৃথিবীর কসাইখানা কেন বলা হয়, এগুলো একদমই কমন প্রশ্ন, কেমন? মানে যুগ যুগ ধরে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। মৌসুমী জলবায়ু ভূমধ্যসাগরীয় জলবায়ুর মধ্যে পার্থক্য বলা হয়েছে, বায়ুচাপ বলয়ের সঙ্গে পশ্চিমা বায়ুর সম্পর্ক, দারুণ ইম্পর্টেন্ট, করবে, ভালো করে করবে এটা। উত্তর আমেরিকা হ্রদ অঞ্চল কেন মানে শিল্পে উন্নত হয়েছে, কেন, মানে কারণগুলো কি কি? এখানে আবার চলে আসো 315 পাতা, সক্র এবং একটি মৃত আগ্নেয়গিরির নাম, সমাবর্ষণ রেখা কি, চিপকো আন্দোলন হয়ে গেছে, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে জলবায়ুর বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন পয়েন্টের আকারে সুন্দর করে লিখবে। এরপরে দেখো বিনাশকারী পাত সীমান্ত কি, স্ট্যালাকটাইট স্ট্যালাগমাইট কি, ক্লাস 8-এ সায়েন্সের মধ্যেও রয়েছে, আমি ব্যাখ্যা করেছি, ক্লাস দেওয়া হয়েছিল, কেমন? বৃষ্টিছায়া অঞ্চল, তারপর দেখো বাম্পি ক্লাউড, আর এখানে সিয়াল ও সীমাকি, দারুণ 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। নিরক্ষীয় অঞ্চলে স্থায়ী নিম্নচাপ বলয় সৃষ্টির কারণ, এখানে অস্ট্রেলিয়ার মধ্যে দেখো এই যে কার্পেন্টেরিয়া নিম্ন সমভূমিতে আর্টেজীয় কূপ কেন গড়ে উঠেছে, আর পশ্চিমের মালভূমি অঞ্চলে প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলো কি কি অস্ট্রেলিয়ার ক্ষেত্রে, কেমন?
তুন্দ্রা অঞ্চলের অধিবাসীদের জীবনযাত্রা দেখবে, একদমই মানে এগুলোর 2-3 বার রিডিং পড়লে কিন্তু হয়ে যায় এই প্রশ্নগুলো, মানে এই টাইপের প্রশ্ন। পরিবেশ অবনমনে আধুনিক কৃষি পদ্ধতি এবং নগরায়নের প্রভাব। এরপরে চলে যাও এখানে নিফে, কেমন আ এবং পা হো হো এর মধ্যে পার্থক্য। এখানে দেখো মৌসুমী জলবায়ুর মানে অবস্থান, সেখানকার জীববৈচিত্র্যের বর্ণনা, এছাড়া জলবায়ুর বৈশিষ্ট্য সবগুলো কিন্তু হয়েছে অলরেডি। ওকে, মারে ডার্লিং আহ্বেকার অর্থনৈতিক পরিবেশ আলোচনা করো। নেক্সট চলে যাবে 7 নম্বর স্কুল থেকে আমাদের সম্পৃক্ত বায়ু কাকে বলে বা এর টিকা। 2 নম্বর দিয়েছে, তুমি 3 নম্বর হিসাবে করবে প্র্যাকটিস, যাতে 3 নম্বর আসলেও পারো। ওকে, নিউজিল্যান্ডের ভূপ্রকৃতি আলোচনা করো। এখানে এস্কিমোদের জীবনযাত্রা সাম্প্রতিক পরিবর্তন উল্লেখ করো। ক্লাস 8-এর সায়েন্সের মধ্যে মানে পরিবেশের মধ্যেও পড়েছো। বজ্রমেঘ কি? ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে ফলের ঝুড়ি বলা হয় কেন? পার্কল্যান্ড, সাভানা এবং ডাউন্স বলতে কি বোঝো? তুন্দ্রা অঞ্চলে জলবায়ুর বৈশিষ্ট্য। কেমন? এই প্রশ্নগুলো কমন কোশ্চেন, ভালো করে প্র্যাকটিস করবে। এরপর আর কিছু প্রশ্ন আছে, দেখো এখানে অন্তঃকেন্দ্র মণ্ডল করবে, মহিষ সঞ্চরণ ধারণা কি পড়বে, পার্কল্যান্ড সাভানা অলরেডি বলা হয়েছে, বাম্পি ক্লাউড বলা হয়ে গেছে। ওকে, এখানে দেখো ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পশ্চিম দিকে পৃথিবীর অধিকাংশ মরুভূমির সৃষ্টি হয়েছে কেন, আর ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য। ওকে, তাহলে এই প্রশ্নগুলো করবে। এই ছিল তোমাদের সাজেশন। অবশ্যই আসবে কমন, অনেক প্রশ্ন তোমরা কমন পাবে, এবং কমন আসলে যেন তোমরা এটাই মাথায় রাখবে যে আমার এই প্রশ্নগুলো আমরা ভালো রকমভাবে করে যাব, কিন্তু কমন আসলে যেন এমনভাবে আমরা লিখে আসতে পারি যেন তারপরে আমাদের নম্বর কাটতে না পারে। 5 নম্বর প্রশ্ন তুমি সাজেশন থেকে কমন পাচ্ছ, অথচ লেখার সময় এমনভাবে লিখেছো যে তুমি সেখানে 3 নম্বর পেয়েছো, সেটা করবে না। সাজেশন কমন আসতে মানে এমনভাবে তোমরা উত্তর লিখবে, সাজেশন এমনভাবে রেডি করবে যাতে করে সেটা ফুল মার্কস পাও। কেমন? সেরকমভাবেই তোমরা স্ট্র্যাটেজি নাও। যে কয়েকদিন সময় আছে, অনেকে যেহেতু ডিসেম্বর ফার্স্ট উইকে পরীক্ষা হবে বা এখনও দেরি রয়েছে, হিস্ট্রি জিওগ্রাফিগুলো সাধারণত শেষের দিকে পরীক্ষা হয়, তাহলে সময় যখন আছে তোমরা ভালো রকমভাবে প্রিপারেশনটা নাও এবং তোমাদের বেস্টটা তোমরা কিন্তু ফাইনাল পরীক্ষায় দেবে। ওকে, সাজেশনের ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটাতে লাইক দেবে, আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।